গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দুপুর এখন 1টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগটা শুরু করতে পারিনি, তাই এই দুপুরে 1টা থেকেই শুরু করছি ব্লগটা। আর হ্যাঁ, একদম উপর ছাদে এখন চলে এসেছি। আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। জামা কাপড় বলতে আমার কয়েকটা নাইটি আছে, সেইগুলোই গরম জল করে সার্ফের জলে ডুবিয়েছিলাম, তারপরে কেচে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি। এখন আমি সচরাচর টাইম কলে জল আসলেই কাচা ধোয়া করি। আজকে যেহেতু 1টা বেজে গেছে আর টাইম কলে জলও নেই, আর কাচা ধোয়া করতে গেলেই ওই ট্যাঙ্কির জলেই কাচতে হবে, ওই জন্যই উপরে এসে একেবারে কেচে ছাদের উপরে মেলে দিয়ে যাব। আর সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে স্নান পুজো আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে সকাল থেকে না মানে চা খাওয়ার টাইম পাইনি, চাও খাইনি। আর আজকে সকালবেলা হচ্ছে স্নান টান করে তাড়াতাড়ি পুজো আর্চা করে আমি ভাত খেয়ে নিয়েছি আর কি। আজকে সকালবেলা তেমন কিছু বেশি ভারী কিছু রান্না করিনি। আলু সিদ্ধ, ডাল আর হচ্ছে একটা ভাজা করেছিলাম। এই হচ্ছে দুপুরের মেনু ছিল আমাদের। দুপুরের বলো সকালের বলো, মেনু ছিল ডাল আলু সিদ্ধ দিয়ে। হাজব্যান্ডও খেয়ে গেছে, আমার ছেলেও গেছে খেয়ে। আর হচ্ছে হাজব্যান্ডকে রুটি দিয়ে একটু ভাজা দিয়ে দিয়েছি আর কি। তো হয়ে গেছে, সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের সবার। তো নাইটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কাচা ধোয়া করে ছাদের উপরে মেলে দিচ্ছে। আজকে না রোদ তেমন নেই, হালকা মেঘলা আছে আর হালকা রোদ আছে আর কি, মাঝে মধ্যেই রোদ বেরোচ্ছে। আর আজকে হাওয়া দিচ্ছিল ভীষণ, উত্তরে হাওয়া বইছিল আর কি। তো হ্যাঁ, এখন নিচে চলে এসেছি বন্ধুরা ছাদের থেকে। আর এই যে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলো অনেকটাই নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। কিছুটা আগে ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করছিলাম। কড়াইশুঁটিগুলো কি বলো তো, আগে থেকে ছাড়িয়ে রাখলে কিন্তু রান্না যখন করি না তখন এই যে তাড়াহুড়োর মধ্যে ছাড়াতে হয় না। তো এই জন্যই আমি এখন বসে গেছি, একটু টাইম আছে আজকে তো সমস্ত কাজ করে নিয়েছি সকালবেলায়। আর আজকে ওই সবজিপাতি কিছু নিয়ে এসছে, ওগুলো কাটাকুটি করব। আর তারপরে হচ্ছে বৃহস্পতিবারে পুজোটাও মানে সেরে নিয়েছি সন্ধেবেলা আমি তাড়াতাড়ি রান্না করব। এখনই। এই দেখো স্নান আমার টান করে পুজোও দেখতেই কমপ্লিট পাচ্ছ। করে নিয়েছিলাম। দেখো এখনও প্রদীপ জ্বলছে আর হচ্ছে ধূপকাঠিও জ্বলছে আর কি এখনও। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধে প্রায় হয়ে এসছে। আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি কিন্তু। আর তারপরে 6:30 কি 7টার দিকে আমি রান্নাটা চাপিয়েছিলাম সন্ধেবেলা। কারণ কি বলতো, আজকে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়েছি হচ্ছে আমার ছেলে আজকে সকাল 10টার সময় স্কুলে গেছে। স্কুল থেকে ও কোচিংয়ে যাবে। কোচিং শুরু হবে হচ্ছে ওই 4টার দিকে শুরু হবে, 3:30 স্কুল ছুটি হয়ে যাবে আজকে। 4টার দিকে ও কোচিংয়ে যাবে। কোচিং থেকে আসতে আসতে কিন্তু ওর 7:30 7টা হয়ে যাবে, 7:45। তো আসলেই তো ভাত খাবে, ও খিদে পেয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রাতের রান্নাটাও একবারে সেরে নেব। আজকে রান্না করব, ফ্রিজে মাছ ছিল, রুই মাছ বের করে লবণ হলুদ আমি মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম অবশ্যই। তো আগে থেকেই বের করে রেখেছিলাম। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতও ওদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ফ্রিজের মধ্যে সবজিপাতিগুলো আছে, সেগুলো একে একে বের করে আমি কাটবো। এখন বর্তমান যেটা রান্না করব সেইটা হচ্ছে মাছের ঝোল করব, পেঁয়াজকলি টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর এই যে শাক দেখছো, নোটে শাক, এগুলো তো নোটে শাক নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। কয়েকদিন বেশ হয়ে গেল, 2 আঁটি নিয়ে এসেছিলো। 1 আঁটি রান্না করেছিলাম আর 1 আঁটি ছিল আর কি। এই নোটে শাকগুলো এত ভালো, বেশ কয়েকদিন হয়ে গেল দেখছি একটুও মানে পচে যায়নি আর কি পাতাগুলো। ফ্রিজে রেখেছি পলিথিনের মধ্যে, মানে যেইভাবে বাজার থেকে নিয়ে এসেছিলো সেইভাবেই রেখে দিয়েছিলাম। আজকে খুলে দেখছি কি একটুও পচে যায়নি আর কি, বেশ ভালোই আছে আর কি। তো আমি আজকে রান্না করে ফেলবো, আর দেরি করব না। কিন্তু একদম প্রায় টাটকাই ছিল, রান্না না করলেও হতো, কালকে রান্না করলেও হতো, কিন্তু আর আমি রাখবো না এই শাক। তো আজকেই রান্না করে ফেলবো আর কি। তো এখন এই যে মূল টুলগুলো কেটে নিচ্ছি শাকের, একটু শাকটা কেটে ধুবো আর কি। কেটে মানে মূলটা কেটে তারপরে ধুয়ে তারপরে কাটবো আর কি। শাকটা সবসময় একটু ধুয়ে কাটলে ভালো হয় আর কি। তো অনেক বালি থাকে তো শাকের মধ্যে, আর ঘাস টাস থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা করব আর কি। এমনি নিরামিষ শাক রান্না করব, নোটে শাকের তরকারি করব। আর বাটা মাছ আছে, বাটা মাছের ভাজা, রুই মাছের ঝাল দেওয়া করব, পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে। পেঁয়াজ দেবো না, পেঁয়াজ কলি টমেটো দিয়ে ঝাল করব। এই হচ্ছে আমাদের রাতের মেনু।
আর এখন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ আমি কাজ করতে করতেই এদিকে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এখন আমি বাটা মাছগুলো ভেজে নেব। বাটা মাছও নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, রেখে দিয়েছিলাম। আমি লবণ হলুদ মাখিয়েই ফ্রিজের ভিতরে রাখি। তারপরে গিয়েই আমার তাড়াতাড়ি যেন রান্নাটা হয় আর কি, এরকম আমার মনে হয়। তো হ্যাঁ, এখন এই যে শাকটাকে কাটা হয়ে গেছে, মূল কাটা হয়ে গেছে, এখন দুবার করে ধোবো। ধুয়ে ভালো করে ঝুড়িতে ছেঁকে নেব, দিয়ে কেটে তারপরে রান্না করব আর কি। কাটার পরে আর শাকটা ধুবো না, আগে যেহেতু ধুয়ে নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ব্যাস শাকটা ধুয়ে নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলেই তারপরে আমি শাকটা কাটবো। ছোটো ছোটো করে কেটে নেব কুচি কুচি করে। আর এখন এই যে বেগুনটা কাটছি, দেখো বেগুনটা মানে কাটলাম মাঝখান দিয়ে, একটুও পোকা নেই বেগুনে আর কি। তো হাফ বেগুনই দেবো শাকে, তো হাফ বেগুন দেবো আর একটা আলু দেবো আর কি, আর কাঁচা লঙ্কা চেরা দেবো। ব্যাস শাকের সবজিটা কাটা হয়ে গেল। আর রইল বাকি মাছের ঝোলের সবজি। সবজি বলতে কিছুই দেবো না, আর পেঁয়াজ কলি আর টমেটো দিয়েই করব। বন্ধুরা দেখো, মৌ চলে এসেছে রান্নাঘরে। খুব খিদে পেয়ে গেছে, আমার ছেলে এখনো আসেনি। ওর যখনই আমি মানে ক্যামেরাটা অন করি তখনই ওর গলা খুসখুস করে, গলা খুসখুস করে। ঠান্ডা দেশ ওয়েদারটা ভালো তো যাই হোক, এখানে শাক তরকারি হয়ে গেছে আর মাছের ঝোলটা এখানে এই যে দেখতে পাচ্ছি জল তুলে দিয়েছি, ফুটছে। এখন এই যে মাছ দিয়ে দেবো। এই ক্যাপসিকাম এগুলো দিবে না? না না, ওগুলো দিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজা আছে, দিয়ে দেবো। বাটা মাছটা ভাজা খাবে আর চাপা মাছটা ঝাল করবে। আমি ছেড়ে দিচ্ছি। ও ছাড়তে এসছে মাছ। চাকা মাছটা ঝাল হবে না বাটা মাছ ঝাল হবে? চাকা মাছ ঝাল হবে। সবার এক পিস করে দিয়ে দাও, যা আছে মাছ সবার এক পিস করেই হয়ে যাবে। এক পিস কম পড়বে, দিয়ে দেবো না? আর একটা মাছ আছে তো, চাকা মাছ। ও আমি দেখতে পাইনি, লুকানো না, এটা একটু ছিঁড়ে নিই, এটা খাবো আমি। কি অবস্থা! আজকে কিন্তু পেঁয়াজ দিইনি, শুধু পেঁয়াজ কলি দিয়ে আর টমেটো দিয়ে রান্না করেছি। আর ও এখন খেতে এসছে, মৌ হচ্ছে রান্নাঘরে এসছে কেন জানো তো? এই যে সুজি নিয়ে এসছে, সুজির পোলাও করে এখন সন্ধ্যাবেলা খাবে। আমি সে খেয়েছি একটার সময় দুপুরবেলা, মাঝে কিচ্ছু খাইনি। ভাতও হয়ে গেছে, বলছিলাম আর একটু দেরি করলে ভাত খেয়ে নিতিস তাড়াতাড়ি। না, ও এখন 7টা 2 বাজে, 10 বাজে। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি রান্না করে নিলাম। ছেলে আসবে। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম আজকে, নাইটি টাইটিগুলো, এগুলো এখানে পাট করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। কি করছিস?
সাইকেলের চেন পড়ে গেছিল, হ্যাঁ নিজে উঠিয়েছি, পয়সার ব্যাগে করে খরচা করতে যাইনি, তাই তারপরে হাত কালি হয়ে গেছে। হ্যাঁ। দেখি আস্তার অবস্থা, এই বাবা ভালো করে ধো সাবান দিয়ে। আজকে তুই ভিডিও করছিস বলো? আমার ইচ্ছা আছে তাই। মা অ্যাকচুয়ালি কাজে ব্যস্ত। এই দেখো আমি কালকার প্রিপারেশন করছি, মানে কালকে কী কী রান্না হবে। মানে সকালবেলা তো আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি এই টিফিন ভাতটা নিয়ে, আর রান্না করা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। আর এখন যা যা সবজি আছে মোটামুটি আমি কেটে রাখবো, কি করা যাবে কালকে ভাবা যাবে। এটা ওলকপি কেটেছি, এখন ওই যে বিনস কাটছি। ছেলে তো অনেক সময় গোলা রুটি বা এমনি ভাত ভাজা নিয়ে যায়। আর এই ফুলকপি আলু কেটে রেখেছি, কষা করবো কালকে রুটি দিয়ে টিফিনে দেবো। আগের দিন না গুছিয়ে রাখলে না সকালবেলা ভীষণ মানে লেট হয়ে যায়। অসুবিধা না লেট হয় না, কিন্তু তাড়াহুড়ো করতে হয় আর কি। লেট হয় না, টাইমে হয়ে যায়, কিন্তু ভীষণ তাড়াহুড়ো করতে হয় আমাকে একা। আর এরা তো ঘুমায় দিবি, আর মাকে তাড়াতাড়ি উঠতে হয়। আমাকে তো তাড়াতাড়ি উঠতেই হয়। এই জন্য রান্না যখন করে নিয়েছি, রাতের রান্না আর কালকার এগুলো কেটে রাখি। আমার ছেলে এইমাত্র আসলো, আর আমি এদিকে দুধ বসিয়েছি, দুধ কেটে গেছে। কেটে গেছে, দেখো দুধ কেটে ছানা হয়ে গেছে। ছানা হয়ে গেলে ঘাঁটবি না, ছানাটা থাক, বাবা যদি আসছে আমিও খাবো একটু। দিটাকে একটু। আর এখানে আমার সুজি বসছে। আর আমার শাশুড়ি মা চা খাবে। সুজিটা হয়ে যাক, তারপরে চাটা করবো। আর তো জল দে। তবু তুই আগে পা ধো। খেলাম। রিভিউ প্লিজ। দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা এই যে সুজি করলো মো পোলাও। মিষ্টি দিসনি না, ভালো করে ওই জন্যই তো মা খাবে না বলে নিয়ে কত ভালোবাসি মাকে, ভাইকে খাও। কত ভালোবাসি মাকে। ভাই ভাই। দিদার চা রেডি হয়ে গেছে। দুধ কেটে গেছে বলে ইয়ে দিয়েছি, কি বলে পাউডার দুধ। দেখো মুড়ি দেবো না আজকে, মুড়ি খেলে আর রাত্রে খেতে চাইবে না। টেকনিক। হ্যালো, দুধ চা। এটা সুজি, একটু খাবে? একটু খাও, ভাত খেতে হবে কিন্তু। আর না অল্পই দিয়েছি। ভাইকে নিজে খেয়ে নাও, ভাইকে আর দিতে হবে না। না না। বন্ধুরা এই যে মটরশুঁটি তো তখন ছাড়িয়ে রেখেছিলাম বাটিতে, তো ছাড়ানো থাকলে না সুবিধে হয়, যে কোনো রান্নাতে দিতে ইচ্ছে করলে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় আর কি। আর এইটা কি কি সবজি কেটে রাখলাম তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে শুক্তো, এর ভিতরে উচ্ছে কাঁচকলা সব আছে, কেটে রেখেছি। আর এইটা হচ্ছে আলু ওলকপি ভাজা হবে, কেটে রেখেছি। আর এইখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম গাজর আর বিনস কেটে রেখেছি, যখন যেভাবে ইচ্ছে হয় রান্না হবে। আর এখানে হচ্ছে ফুলকপি আলু কেটে রেখেছি, কষা হবে কালকে। আর এখানে আদা রসুন লঙ্কা থাকলো, আর এখানে একটা পেঁয়াজ কেটে রাখলাম। চলো, আর কালকে আবার রান্না বান্না হবে। তো এখন ছেলেকে খেতে দেবো, ঠিক আছে? চলো এটা কোনটাতে ভাত করেছে? মাছ দেবো যে, এটা পুরনো ব্যাগ। হাফ দাও না, হাফ দাও। কেন হাফ কি সবাই খাবে, তুমি হাফ খাবে কেন? সেই যে ইয়েতে গেছিলাম না, হাফ দাও। হুম। আরে সেই যে দিল্লি গেছিলাম সেই সময় কিনেছি। ব্যাস ঠিক আছে তোমার। বন্ধুরা এখন বাজে 8টা 15।
রাত 8:15 বেজে গেছে। তো আজকে খুব একটা শীত নেই, আর বাইরে কিন্তু সকাল থেকে হাওয়া দিচ্ছিল বেশ, একদম সন্ধে অবধি হাওয়া দিচ্ছিল। তবে এখন হাওয়া দিচ্ছে কিনা আমি বাইরে বেরোইনি। আর আমার ছেলে আসলো তো স্কুল থেকে বলছি, সরি, আজকে তো সকালে কোচিংয়ে যায়নি, স্কুলে একদম গেছিলো। স্কুল থেকে বিকেলে ও কোচিংয়ে গেছিলো আর কি। ওর বৃহস্পতিবারে কোচিং থাকে তোমার বিকেলে। তো রাত হয়ে যায় আসতে। প্রায় কটার সময় আসলি সবু? 7:30 না? প্রায় 7:30টার সময় আসলো। সেই 10টার সময় বেরিয়েছিল আর কি। আজকে রুটি আর তরকারি দিয়ে দিয়েছিলাম টিফিনে, ভাত খেয়ে গেছিলো। আর যাই হোক, এখন এসে ভাত খাচ্ছে, আর আমরাও খাবো, দেরি করেই খাবো, রাত 10:30 11টার দিকেই ভাত খাবো, ঠিক আছে। তো রান্নাবান্না তো কমপ্লিট করে রেখেছি, মানে রান্নাঘরও গোছানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ, একদম মুছে টুছে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর চলো, আর কিছু দেখানোর নেই। আজকাল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা যাওয়া নিউ ভিডিও নিয়ে, টাটা।